সো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা যে গল্পটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 7-এর একটা খুবই মজাদার একটা গল্প, সেটা হচ্ছে দ্য রিডল। তো সবাই একসাথে মিলে আজকে আমরা গল্প শুনবো। তো সেই জন্য কি করতে হবে, তোমাদের মন দিয়ে কিন্তু গল্পটা শুনতে হবে। আর কারো কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হবে বা কোনো লাইন যদি বুঝতে অসুবিধা, অবশ্যই কিন্তু তোমরা দেখো নিচে একটা কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিতে পারো। তাহলে পরবর্তীকালে ওই তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি, ঠিক আছে? তাহলে পরীক্ষা সামনে আসছে, চিন্তা করো না, মন দিয়ে পড়তে থাকো, আমি আছি। এবং কোনো টপিক যদি ভিডিও তোমাদের বা কোনো একটা কিছু বুঝতে অসুবিধা হয় ইংলিশে, অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের লেসন 2 ক্লাস 7-এর দ্য রিডল, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা রিডল মানে কি? রিডল মানে হচ্ছে ধাঁধা বা গুগলি বলতে পারো, গুগলি কোয়েশ্চেন। যেমন দেখবে তোমরা দাদাগিরি দেখেছিলে, সেই দাদাগিরিতে যেমন সৌরভ গাঙ্গুলি দেখবে সকল ওই যারা যারা আমাদের হচ্ছে পার্টিসিপেন্ট যারা রয়েছে তাদেরকে অনেক গুগলি কোয়েশ্চেন করে থাকেন, তাই না? তো এই রিডল মানে হচ্ছে ধাঁধা। তো আজকে আমরা সেই ধাঁধা সম্পর্কে জানবো। কার কার? আকবর আর বীরবলের গল্প আমরা সবাই আজকে পড়বো, ঠিক আছে? তাহলে মন দিয়ে আমার গল্পটা কিন্তু শুনতে থাকো তোমরা সবাই, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো সবার আগে দেখো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ রিডল মানে কি? তাহলে রিডল মানে হচ্ছে যে ধাঁধা, তাই তো? রিডল মানে হচ্ছে আমরা কি বলতে পারি? রিডল মানে হচ্ছে আমরা ধাঁধা বলতে পারি। ওকে, আচ্ছা দেখো কি রয়েছে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া, ঠিক আছে? আমাদের ভারতের মহান মহান সম্রাটদের মধ্যে একজন ছিলেন কে? একজন ছিলেন আমাদের আকবর। ওকে, হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। ডাইনাস্টি মানে সাম্রাজ্য, ঠিক আছে? মুঘল সাম্রাজ্য থেকে উনি অ্যাকচুয়ালি বিলং করতেন, মানে আসতেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইজার্স। ওকে, সো ওনার কোর্টে বা ওনার যে দরবার যেটা ছিল, সেই দরবারে কতজন? 9 জন, ঠিক আছে? ওনার দরবারে টোটাল 9 জন রত্ন ছিল এবং সেই রত্ন হচ্ছে ওনার 9 অ্যাডভাইজার্স, ঠিক আছে? 9 অ্যাডভাইজার হচ্ছে ওনার অ্যাকচুয়ালি ওই 9 জেমস। ওকে, তো অ্যাডভাইজার্স মানে যেমন হচ্ছে পরামর্শ, অ্যাকচুয়ালি কারি যারা পরামর্শ দেন রাজামশাইকে কী করতে হবে না করতে হবে সেগুলো সম্পর্কে, ঠিক আছে? ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। এবং এই 9 জনের মধ্যে তাহলে কতজন হচ্ছে দেখো, 9 জন। এই 9 জনের মধ্যে একজন নাম হচ্ছে কি? বীরবল। ওকে, নোন ফর ইজ উইট অ্যান্ড উইজডম, এবং উনি ওনার খুব জ্ঞান এবং বুদ্ধির জন্য খুব বিখ্যাত ছিলেন, ঠিক আছে? আমরা জানি সবাই বীরবলে, আকবর বীরবলের গল্প আমরা হালকা একটু শুনে আমরা সবাই আছি। তো সেই আমাদের বীরবল যে খুব বুদ্ধি এবং জ্ঞানের জন্য রাজার খুব পছন্দের একজন অ্যাডভাইজার ছিলেন, ঠিক আছে? চলো দেখো, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আকবর আর পিছনে বীরবল আমাদের রয়েছে। দেখো তারপরে কি হচ্ছে, দ্য কিং অফ কিংস, রাজাদের রাজা, এম্পায়ার আকবর, রাজাদের রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, এবং যিনি ইন্ডিয়াকে রুল করতেন, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে এম্পায়ার আকবর যিনি গোটা ইন্ডিয়াটাকে রুল করতেন এবং উনি একজন খুব ভালো লাভার ছিলেন। কিসের লাভার? লাভার হচ্ছে আর্টস। ওকে, আর্টসের, সায়েন্সের, লিটারেচার মানে সাহিত্য, এবং মিউজিক সঙ্গীতের একজন প্রেমিক ছিলেন উনি, ঠিক আছে? ওয়ান ডে, একদিন, অন আ ফাইন মর্নিং, ফাইন মানে একদম বেশ উজ্জ্বল ঝলমলে একটা মর্নিং, সকালে তুমি ঘুম থেকে উঠে দেখলে যে খুব সুন্দর সূর্য উঠেছে, তোমার খুব ভালো লাগবে, তাই না? আর যদি মেঘলা আকাশ করে তখন একটু একটু মনে ভালো লাগবে যে আজকে তাহলে স্কুলটা আমার যেতে হবে না। বাট কী করা যাবে, বাবা মাকে তো পাঠাবে আমাদেরকে, বাট আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো যখন এই ঝলমলে বা রবিবার দিনটা যদি ঝলমল একদম আমাদের সূর্য ওঠে, তখন আমরা খেলতে পারবো, আম গাছে উঠতে পারবো, আমরা বিভিন্ন গাছে উঠতে পারবো, পুকুরে স্নান করতে পারবো, কত মজা করি আমরা, তাই না? তো দেখো এখানে বলছে ওয়ান ডে, একদিন, অন আ ফাইন মর্নিং, ঠিক আছে? একটা বেশ উজ্জ্বল ঝলমলে একটা সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। হি বলতে কে? হি বলতে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আকবর। আকবর তার গার্ডেনে হাঁটছেন, ঠিক আছে? হাঁটছেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, এবং ওনার গার্ডেনটা টোটালি গাছে সারিবদ্ধ ছিল। দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, এবং এই হোল কিংডমে সব থেকে টেস্টিয়েস্ট, সব থেকে সুস্বাদু এবং সব থেকে রসালো ফল অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারতো ওনার হচ্ছে এই গার্ডেনের মধ্যে যে অ্যাকচুয়ালি গাছগুলো আছে সেই গাছগুলি, ঠিক আছে? আমাকে কমেন্ট থেকে জানিয়ে দাও
কার বাড়িতে কি গাছ আছে এবং সেই গাছ থেকে তোমরা কি ফল পাও, ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তারপর দেখো হচ্ছে দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপস, এবং বিভিন্ন টাইপের ফ্লাওয়ার্স রয়েছে ওনার অ্যাকচুয়ালি গার্ডেনে, অ্যান্ড সাইজেস ইন ইজ গার্ডেন, এবং ওনার গার্ডেনে সব থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন সাইজের, কোনটা বড় কোনটা ছোট কোনটা মাঝারি এরকম টাইপের রয়েছে। আচ্ছা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো দেখি পৃথিবীর সব থেকে বৃহত্তম ফুলটির নাম কি, একটু বলো তো দেখি কমেন্ট সেকশনে। আচ্ছা দেখো, he had his most trusted and favorite minister বীরবল উইথ হিম, এবং ওনার সাথে মানে আকবরের সাথে রয়েছে সব দিকে ট্রাস্টেড মানে সব দিকে বিশ্বস্ত, তোমার সব দিকে ট্রাস্টেড বন্ধু দেখবে তুমি যাকে সব দিকে পরিমাণ বিশ্বাস করো, ঠিক আছে, তো তুমি তাকে বলছো দেখ তোকে আমি কিন্তু টিফিন দিচ্ছি, তুই কিন্তু ওকে বলবি না, ঠিক আছে, তোর জন্য আমি কিন্তু স্পেশাল ম্যাগি বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। তো তেমনইভাবে দেখো আকবরের সব থেকে ট্রাস্টেড মানে সব থেকে বিশ্বস্ত এবং সব থেকে ফেভারিট মিনিস্টার হচ্ছে বীরবল উইথ হিম, তার সাথে বীরবল রয়েছে। বাট কিন্তু দ্য গ্রেট এম্পায়ার আকবর, কিন্তু মহান সম্রাট আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু ওনার মনের মধ্যে কোনো শান্তি ছিল না, শান্তি ছিল না মানে তোমার সামনে দেখবে তোমার সামনে যতই তোমার ভালো খাবার নিয়ে আসো বাট কিন্তু তোমার মনের মধ্যে টেনশন থাকে, ভাবো কালকে তোমার রেজাল্ট, তো সেক্ষেত্রে তোমার টেনশন থাকবে, তোমার সামনে যতই খাবার নিয়ে তোমার মন সেই রেজাল্টের দিকে থাকবে। তো তেমনইভাবে আমাদের রাজা মশাই আকবরও কোনো না কোনো একটা বিষয় নিয়ে খুব ভাবছেন। সো আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, ওনার অ্যাকচুয়ালি মনের মধ্যে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইথাউট হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, যে এই যে মনের মধ্যে শান্তিটা না থাকলে পৃথিবীর কোনো মানুষ সে রাজা যেই হোক সে কোনোদিনও সৌন্দর্যতাকে অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করতে পারবে না, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। ওকে ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো তোমরা সবাই। এবার চল, এবার আমাদের ওয়াইজ বীরবল আসছেন। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, এটা নোটিস করলেন। আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, মানে আপনাকে কি সমস্যার মধ্যে আপনি রয়েছেন, আপনাকে কোন জিনিসটা আপনাকে বিরক্ত করছে, আপনি কি বলতে পারেন? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ মানে আপনি যেমনটা থাকেন সেরকম আপনাকে দেখাচ্ছে না। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. তখন বলছে ফর মাই কিং, এবং আমার রাজা নেভার ফেলস, কোনদিনও ব্যর্থ হয় না। কি ব্যর্থ হয় না দাদা? টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, এবং ওনার গ্রেটেস্ট কিংডমের যে সৌন্দর্য সেটাকে এনজয় করতে উনি কোনদিনও ব্যর্থ হন না। দিস আর্থ হ্যাজ এভার সিন, এবং পৃথিবীর মধ্যে অ্যাকচুয়ালি ওনার গ্রেটেস্ট কিংডমের কথা বলছেন এখানে, ঠিক আছে। তারপরে দেখো আকবর রিপ্লাই, এবং আকবর রিপ্লাই করছেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর রাইট, তখন বলছে বীরবল আমার সব থেকে কাছের বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড আর রিডল, এবং এখানে একটা কি রয়েছে, একটা রিডল, একটা ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে অনেক সমস্যার মধ্যে রেখেছে। অ্যান আইডিয়াল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ বডি, এবং এমন একটা ভাবনা, অদ্ভুত ভাবনা, যেই ভাবনার জন্য আমার মনের মধ্যে একটা ভাব রয়েছে, একটা বলতে পারো ওরিডনেস, বা একটা আমার মনের মধ্যে একটা বিরক্তিবোধ কাজ করছে। আই অ্যাম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু আ সিম্পল কোয়েশ্চেন, কারণ জানো কি আমি একটা সিম্পল কোয়েশ্চেনে অ্যান্সার পাচ্ছি না, তাই জন্য আমার মনটা খুব অ্যাকচুয়ালি খারাপ রয়েছে, ভাল লাগছে না কোনো একটা বিষয়। কি কোয়েশ্চেনটা দেখো, মন দিয়ে কিন্তু দেখো, এটা কিন্তু পরীক্ষা তোমার আসতে পারে। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এবং এই পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুততম জিনিসটা কি, এটা রাজার মনের মধ্যে প্রশ্ন আসছে। তোমরা বলতে দেখি দ্রুততম জিনিসটা কি হতে পারে? তোমার খেলনা গাড়ি, ট্রেন, বাস, কমেন্ট সেকশনে জানাও দেখি। তো তেমনইভাবে রাজামশাইয়ের প্রশ্ন করছে যে আমার মানে আমার মাথায় একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর পাচ্ছেন যে পৃথিবীর সব থেকে দ্রুততম জিনিসটা কি, ঠিক আছে। তারপর বীরবল বলেছিল, ইজ দ্যাট অল, এটাই, ইউর ম্যাজেস্টি, এই মহাশয় এটাই তাহলে, কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, তো আপনার সকল সংসদদেরকে একটি দরবারের সংসদ সবাইকে ডাকুন। লেট আস সি, চলো দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখি তাদের মধ্যে কেউ অ্যান্সার দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি পৃথিবীর মধ্যে সব থেকে ফাস্টেস্ট থিং যেটা রয়েছে সেটা অবশ্যই আপনাকে বলবো, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট দ্য কিংস কোর্ট, এবং রাজা দরবারে মেনি হার্ড দ্য কোয়েশ্চেন, এবং অনেকেই অ্যাকচুয়ালি সেটা শুনলেন, ঠিক আছে।
দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে ট্রাভেল করছে। তখন সবাই বলছে বাবা, রাজার মশাই কেউ কেউ এরকম বিরক্ত করতে পারে একটা প্রশ্ন, অনেকে এরকম ভাবছে, ঠিক আছে। মোস্ট ওয়্যার পাজল, এবং অনেকে হাঁ করে থাকে বলে আরে বাস কি হচ্ছে, ঠিক আছে। সাম সেড, এবং কিছু জন বলেছিল বুলক কার্টস, এবং তাদের মধ্যে বলছে তারা যেমন দেখছে বুলক কার্টস, আদার সেড হর্সেস, কেউ কেউ বলছে ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট হিম, কিন্তু বীরবলের মুখে সেই হাসিটা রয়েছে। তোমরা একটু হাসো দেখি তো কেমন। অ্যান্ড বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, এবং বীরবল তাদের মুখে হাসছে। ওকে, এরকম করে হাসতে হতো নাকি? আচ্ছা, তারপর আফটার এভরিওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, যখন সবাই এম্পায়ার আকবরকে স্যাটিসফাই করতে ব্যর্থ হচ্ছিলেন, বীরবল অফার টু অ্যান্সার হির কোয়েশ্চেন, তো বীরবল তখন তার অ্যান্সারটা বললাম, অ্যাকচুয়ালি উনি অফার করলেন, ঠিক আছে। হি সেড, উনি বলেছিলেন, ইয়োর ম্যাজেস্টি, হে মহাশয়, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, রাজা মহাশয় এটা তো হচ্ছে আমাদের মন, আমাদের হিউম্যান মাইন্ড যেটা, সেটাই তো। বলছে কি? টু প্রুভ ইট, হি সেড, তুমি বলছো, তখন এবার রাজামশাই বল, তুমি কি প্রমাণ করতে পারবে? ঠিক আছে, তো লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালন। ঠিক আছে, আমাদের এই কিংডমের মধ্যে ব্যক্তি আসুক, তারা তাদের সমস্যাগুলো আমাকে বলুক, কতটা তাদের মধ্যে তাদের সমস্যার সমাধান করতে পারি আমার মাইন্ডের দ্বারা, আমার একা একটা মাইন্ডের দ্বারা কীভাবে সমাধান করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, a man came forward from the audience, এরমভাবে ছোটো আসছে, ঠিক আছে। হি ক্লেমড, এবং সে বলছে রাজামশাই, দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল মানে কি? ওয়েল মানে কুয়ো, ঠিক আছে। বলছে রাজামশাই, আমার প্রতিবেশী আমাকে একটা কুয়ো বিক্রি করে দিয়েছিল। নাও এখন হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এবং যখন আমি অ্যাকচুয়ালি কুয়োটা থেকে জল নিই, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর, এবং তখন তার প্রতিবেশী বলছে যে হচ্ছে ওই কোর্টা থেকে জল নিলে তোমাকে টাকা দিতে হবে। আফটার বিং সামন টু দ্য কোর্ট, সামন মানে ডাকা, এবং সেই ব্যক্তির নেইবারকেও ডাকা হলো। হিজ নেইবার আর্গিউড দ্যাট হি হ্যাজ জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, এবং তার নেইবার এই সবে আর্গিউ করছে যে সেই সবে মাত্র কোর্টটিকে অ্যাকচুয়ালি বিক্রি করেছে, অবশ্যই নট দ্য ওয়াটার নেট, কিন্তু ওই অ্যাকচুয়ালি কুয়োটার মধ্যে জল, সেই জলটা বিক্রি করেনি। এই কি কথা? দেখো, আমার একটা প্রতিবেশী আমার কুয়ো বিক্রি করেছে, ঠিক আছে। এবার আমি যখন কুয়োটা থেকে জল তুলতে যাব, খুব তেষ্টা পেয়েছে বা জল খাবো, ঠিক আছে, জল যখন তুলতে যাব, তখনই আমার প্রতিবেশী বলছে এই তুললাম, অ্যাকচুয়ালি যদি ওখান থেকে জল তুলতে হয় তাহলে তোমাকে টাকা দিতে হবে। তখন এবার এটা রাজামশাইকে বলা হলো যে আমি যখন জল তুলতে যাই সে টাকা চায়, কারণ সে বলছে আমি কুয়ো বিক্রি করছি, জল বিক্রি করিনি, ঠিক আছে, এই ব্যাপারটা। তারপরে দেখো, আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, এবং আকবর খুব কেয়ারফুলি এই আর্গুমেন্ট বা বিবাদটা বা ডিসপিউটটা শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন টু সেটেল দ্য ডিসপিউট, যে বীরবল তুমি এই সমস্যার সমাধান করে দেখাও দেখি তো। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান, এবং বীরবল হাসলো। অ্যান্ড সেড, এবং বলেছিল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, এবং আমি মনে করি সলিউশনটা খুব সোজা। ইট ইজ ইউর ওয়েল নাও, আচ্ছা এটা তোমার অ্যাকচুয়ালি কুয়ো তো, ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, যে তাহলে ঠিক আছে তোমার কুয়ো বিক্রি করেছে, তাহলে তোমার নেইবারকে তুমি বলবে যে তোমার নেইবার এই যে তোমার কুয়োর মধ্যে জল রেখেছে তার জন্য টাকা দিতে বলবে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তোমার জল রাখার জন্য যদি টাকা দেয়, হি মাস্ট পে ফর ইউজিং ইট ওয়েল, তাহলে অবশ্যই তুমি তোমার জল নেওয়ার জন্য অবশ্যই টাকা দেবে, সেই ব্যাপারটা বলছে, ঠিক আছে। দ্য নেইবার রিয়েলাইজ, এবং প্রতিবেশীটা বুঝতে পেরেছিল দ্যাট হি ওয়াজ আউটউইটেড মানে সে বোকা মেনে গেছে। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে তার যে ক্লেম, সে যেটা প্রস্তাব রেখেছিল সেটা তুলে নিল, যে না বাবা, আমার দরকার নেই, কুয়ো জল সবই তুমি রাখো, আমি ঘর যাচ্ছি, ঠিক আছে। তখন দৌড়ে করে সে ঘর চলে যায়। অল রাউন্ড, এবং চারিদিকে পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল, এবং বীরবলের উইজডমটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং হিউম্যান মাইন্ডে যে স্পিড এতটা হতে পারে সেটা কেউ বুঝতেই পারেনি। দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, যে হিউম্যান মাইন্ড এতটা তাড়াতাড়ি একটা সমস্যার সমাধান করতে পারে। হিউম্যান যে মাইন্ড, আমাদের মানুষের যে অ্যাকচুয়ালি মাইন্ড, ঠিক আছে, মস্তিষ্ক এত তাড়াতাড়ি একটা সমাধান করতে পারে। ট্রুলি, সত্যিকারের দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, এবং এর থেকে সত্যিকারের কোনো কিছুই ফাস্টার নয়, এর থেকে কোনো কিছু আর ফাস্টার নয়, ঠিক আছে। তো এই জন্য তাহলে বুঝতে পারছো গল্পটার নাম কেন রিডল বলা হলো, কেন এখানে রিডল বলা হলো, বুঝতে পারছো তোমরা সবাই। এবং কোয়েশ্চেনটা কিন্তু তোমরা
এটা কিন্তু মাথায় রাখবে যে কোয়েশ্চেনটা কি রাজামশাই ছিল, যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা গল্প কিন্তু তোমরা মন দিয়ে পড়ে, তাহলে খুব ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, এবার আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও কেমন লাগলো তোমাদের আজকের গল্প, এবং পরবর্তীকালে কোন গল্প বা কোন কবিতা তোমরা শুনতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, সবাই ভালো থাকবে আমার ছোট্ট ছোট ভাই বোনেরা, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।